বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার কারণ এবং চোখের দৃষ্টিশক্তি ভালো করার ঘরোয়া উপায় পর্ব 4। বন্ধুরা আজকের এই পর্বটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিভাবে আপনার চোখের দৃষ্টিশক্তিকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে একজন ব্যক্তি অন্ধ হয়ে যেতে পারেন, তবে একেবারে শুরুর দিকে সঠিক চিকিৎসা গ্রহণ করলে 90% ক্ষেত্রে রোগীর চোখের দৃষ্টি কিন্তু ভালো রাখা সম্ভব। বন্ধুরা চলুন সবার আগে একটু জেনে নিই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আসলে কি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি আসলে চোখের জটিল একটি রোগ। মূলত দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। রক্তশূন্যতা অথবা অক্সিজেনের অভাবে প্রদাহ তৈরি হয়ে রেটিনার সূক্ষ্ম রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়। তখন অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় রেটিনায় জল ও তেল জাতীয় পদার্থ জমে রেটিনা ফুলে যায়, অথবা রেটিনার বিভিন্ন স্থানে নতুন অপরিপক্ক রক্তনালীর সৃষ্টি হয়। ভিট্রিয়াসে রক্তপাত হয় এবং পরবর্তী সময়ে রেটিনা আলাদা হয়ে সরে আসে। চোখের উপরে চাপ বেড়ে গ্লুকোমা সৃষ্টি হলে এক পর্যায়ে রোগীর দৃষ্টিশক্তি কমে যায় বা রোগী পুরোপুরি দৃষ্টিহীন হয়ে পড়েন। কারা ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত হতে পারেন? যে কোনো ডায়াবেটিক রোগীর রক্তে শর্করার পরিমাণ যতই নিয়ন্ত্রিত থাকুক না কেন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে কিন্তু তিনি মুক্ত নন। খুব ভালো নিয়ন্ত্রিত ডায়াবেটিক রোগীরও এই সমস্যা হতে পারে। কারো 10 বছর বা তারও বেশি সময় ধরে ডায়াবেটিস থাকলে এই রোগ হওয়ার আশঙ্কা থাকে, কারণ রক্তনালীর এমন পরিবর্তন হতে অন্তত 10 বছরের মতো সময় লাগে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি তাড়াতাড়ি দেখা দেয় এবং চোখ দ্রুত অন্ধ হয়ে যায়। তবে ইনসুলিন নির্ভর 30 বছরের কম বয়স্ক রোগীদের ডায়াবেটিক রেটিনোপ্যাথির হার প্রায় শূন্যের কাছাকাছি। এছাড়া যাদের এই রোগ হবার ঝুঁকি বেশি রয়েছে তাদের মধ্যে রয়েছেন যাদের এক চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে এমন রোগী, গর্ভাবস্থায় যাদের ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ রয়েছে যাদের, রক্ত স্বল্পতা আছে যাদের, রক্তে কোলেস্টেরল বা চর্বির মাত্রা যাদের বেশি রয়েছে, যাদের কিডনির সমস্যা রয়েছে, স্থূল বা অতিরিক্ত ওজন রয়েছে যাদের, এবং যারা খুব বেশি পরিমাণে ধূমপান করেন। একটা কথা মাথায় রাখবেন, ডায়াবেটিসের কারণে চোখে নানা অসুখ হয়, তবে সব অসুখের কারণে চোখ অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু পৃথিবীতে যেসব কারণে অন্ধত্ব হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি তার অন্যতম প্রধান কারণ। যার যত বেশি দিন ধরে ডায়াবেটিস রয়েছে তার রেটিনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে চোখ আস্তে আস্তে খারাপ হতে থাকে এবং এক পর্যায়ে এসে রোগী অন্ধ হয়ে যেতে পারেন, এবং ঠিক এই কারণেই সময় মতো সঠিক চিকিৎসা করাটা ভীষণ জরুরি। ডায়াবেটিক রোগীদের চোখের ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। ডায়াবেটিস ধরা পড়লে বছরে অন্তত 2 বার প্রতি 6 মাস অন্তর একজন ভালো চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চোখ পরীক্ষা করাতে হবে। ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ডায়াবেটিসের সঙ্গে হাইপারটেনশন থাকলে আরও বেশি সতর্ক থাকতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকলে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ঝুঁকি অনেকটা কমে যায়। একবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেলে তার উপযুক্ত চিকিৎসা করাতে হবে। জানবেন তা না হলে কিন্তু জীবনে অন্ধত্বের অভিশাপ নেমে আসতে পারে। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।